আসসালামু আলাইকুম ভাইয়ারা। এই সুমনের মতো স্বামী যেন আর কোনো নারীর কপালে না জুটে। দর্শক শ্রোতারা, আপনারা আমার পাশে যে ব্যক্তির ছবিটা দেখতে পাচ্ছেন, তার নাম হলো মিজানুর রহমান ওরফে সুমন। সে পেশায় একজন ট্যাক্সি ক্যাব চালক। সে যে কাজটা করেছে, আপনারা যদি সম্পূর্ণ ঘটনাটা জানেন, আপনাদের প্রচণ্ড পরিমাণ জিত উঠবে এবং আপনারা বারবার জিজ্ঞাসা করতে ইচ্ছা করবে যে এরকম জঘন্যতম কাজ তুই কীভাবে করলি, তোর তো আরও অনেক রাস্তা ছিল, এরকম একটা কাজ কিভাবে করতে পারলি। দর্শক শ্রোতারা, এই সুমনের একটু ব্যক্তিগত জীবন নিয়ে আসি। সে মূলত পেশায় একজন ট্যাক্সি ক্যাব চালক। তার ঘরে তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তার মা ছিল। এদেরকে নিয়ে কুমিল্লার মুরাদনগর এলাকায় সে বসবাস করত। অপরদিকে ট্যাক্সি ক্যাব চালক, আপনারা জানেন, বিভিন্ন জায়গায় যাওয়া আসা হয়। এর সূত্র ধরে সে বিলকিস বেগম, আমার পাশে যে মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন, তার সাথে পরিচয় হয়। পরিচয় এক পর্যায়ে এই বিলকিস বেগমরে এই সুমন সে গোপনে বিয়ে করে গাজীপুরের একটি ভাড়া বাসায় এই বিলকিস বেগমরে রাখতে শুরু করে। দর্শক শ্রোতারা, এভাবে তার দুটি সংসার, একটা হলো বললাম এই তো কুমিল্লার মুরাদনগরে, উপরটি গাজীপুরে ভাড়া বাসায় রেখে এভাবে তার দুটি স্ত্রীকে দুই জায়গায় রেখে সে চলাইতো। বিলকিস বেগমরে প্রায় সময় মাসে মাসে টাকা দিত, রুম ভাড়ার টাকা, খাওয়া দাওয়ার টাকা দিত। সে মাঝে মাঝে বিলকিস বেগমের কাছে আসতো। এভাবে দুটি সংসার সে চালায় নিতেছিল। হঠাৎ করে বিলকিস বেগম সুমনরে চাপ দেয় যে তুমি যে টাকা পয়সা আমারে দাও, এই টাকা পয়সা দিয়ে বর্তমানে আমার জীবন চলতেছে না, কারণ এখন অনেক খরচ বেড়ে গেছে, আমার আরও টাকা পয়সা বেশি দিতে হইব। এভাবে বিলকিস বেগম কী করে, সুমনরে চাপ দিতে থাকে যে টাকা পয়সা বেশি দিতে হইব। বারবার যখন চাপ দেয়, তখন সুমনের সাথে বিলকিস বেগমের প্রায় সময় ঝগড়াঝাটি হয়। বুঝতে পারেন, টাকা পয়সার ব্যাপার নিয়ে প্রায় সময় ঝগড়াঝাটি হতো। এক পর্যায়ে এরই জেদ ধরে সুমন জিদ করে যে এই বিলকিস বেগমকে এ দুনিয়া থেকে বিদায় করে দেবে। বিলকিসকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, যে কারণে সে প্ল্যানিং করে কোনো নীরব জায়গায় নিয়ে তারে দুনিয়া থেকে সরাইয়া দিবে। এরই প্ল্যানিংয়ের মাধ্যমে কি করে, তারে নিয়ে আপনার বিভিন্ন নীরব যে জায়গাগুলো আছে, বলতে গেলে পূর্বাচল এলাকায় নিয়ে যেত। তার ট্যাক্সি ক্যাবের মাধ্যমে বিলকিসরে পূর্বাচলে নিয়ে যেত বারবার। সেখানে নীরব জায়গা খুঁজতো, কিন্তু পাইতো না। একদিন কি করে, এর এইভাবেই মূলত তার উদ্দেশ্য যেটা ছিল যে তারে বিলকিসরে দুনিয়া থেকে সরাইয়া দিবে, এর জেদ ধরেই মূলত বিলকিসরে নিয়ে ঘুরতে বেরোয় যে চলো ঘুরে আসি। সে কী করে, পূর্বাচলে নিয়ে যায়, গাজীপুরের কালীগঞ্জের একটা পূর্বাচল এলাকার মধ্যে নিয়ে যায়, নির্জন জায়গার মধ্যে, বলতে গেলে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে গাড়ি দাঁড় করে, তার গাড়ি থেকে কী করে, প্রথমে একটা বোতলের মাধ্যমে সে পেট্রোল বের করার পরে বিলকিস বেগম যখন গাড়ি থেকে নামে, তখন কী করে, সেই পেট্রোল সে বিলকিসের গায়ে ছিটাইয়া দেওয়ার পরে একটি ম্যাচের চলার মাধ্যমে তার শরীরে আগুন ধরিয়ে সে কী করে, নিষ্ঠুর পাষণ্ড সেই স্বামী, সে তার ট্যাক্সি ক্যাব নিয়ে চলে আসে। অপরদিকে বিলকিস বেগম সে আগুন নিয়ে বাঁচার আকুতি করতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে। তার বাঁচার আকুতি শুনে আশেপাশ থেকে মানুষ ছুটে আসে, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে একদিন পরে তার মৃত্যু হয়। বুঝতেই পারতেছেন যে কীরকম ছিল এই সুমন। সে চাইলে পারতো এই বিলকিস বেগমরে আপনার ডিভোর্স দিয়ে দিতে পারতো, বিভিন্নভাবে কাটছাট করে ফেলতে পারতো বিষয়টা, কিন্তু সে যেটা করেছে, তার এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ভাবছে যে এটা তো কেউ জানে না, গোপনে বিয়ে করেছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরে সে উধাও হয়ে যাওয়ার পরে আমাদের র্যাব বাহিনীরা তাকে গাজীপুরের আপনার চৌরাস্তার বাসন সড়কের এখান থেকে তাকে গ্রেপ্তার করেছে। দর্শক শ্রোতারা, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে এরকম কাজ নেক্সট টাইম কেউ করার সাহস না পায়, সেটার দাবি জানাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।